আমার সাথে কি এমন হলো যে আমাকে হসপিটালে আসতে হলো? আসলে বেশ কিছুদিন ধরে আমার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, তো আমি এইদিক ওদিক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো কাজ হয়নি। তাই জন্য আমি আর আমার দিদা একটা বন্ধু মিলে গেছিলাম আজকে হসপিটালে আমার জন্য ডাক্তার দেখাতে। তারপরে আমি লাইনে দাঁড়িয়ে পড়ি টিকিট কাটার জন্য, কিন্তু এদিকে ভিড় দেখে আমার মাথা ঘোরায় শুরু করে দিয়েছে। ভাত খাবারের দায়িত্বের থেকেও বড় কথা হসপিটালের দায়িত্ব, কারণ একবার এখান থেকে টিকিট কেটে একবার ওখানে যাও, একবার ওখান থেকে টিকিট কেটে একবার ওখানে যাও, মানে হতেই থাকে এরকম। লাইনেই দাঁড়িয়েছিলাম, ফট করে পিছনে তাকিয়ে দেখি মিঠুন চক্রবর্তী, তো তোমাদেরকেও একটু দেখা সৌভাগ্য করে দিলাম, দেখে নাও। তুফান বছরে একাধবার আসে। এই মজা করিস না নিরীহ লোক, কিন্তু না বন্ধুরা কি বলবো, কাকাটা সেই থেকে মানে এর সাথে ঝামেলা করে বেড়াচ্ছে, আর এই দেখো কোনো উকি মারছে বারবার। সবকিছু হয়ে যাওয়ার পর ওষুধপালা নিয়ে দিদাকে স্টেশনে তুলে দিয়ে আমিও বাড়ি চলে আসি। তো বন্ধুরা, আজকে হসপিটালে গিয়ে নার্সরা যা আমার কাছ থেকে রক্ত নিয়েছে, সেরকম রক্ত মনে হয় আমার এক্সট্রা নেয়নি। যাই হোক, ওইসব কথা পরে। আর আজকে ব্লগ হবে, এই যে মেনু কার্ড দিয়েছে, মেনু কার্ডে কি লেখা আছে পড়ি। এই যে রাধা পল্লবী চানা মশলা ভেজ ডাল চিপস, ঠিক আছে, আর স্টার্টারও আছে। এই যে স্টার্টার দিয়েছে এদিকে, আর ফার্স্টে দিয়েছিল এই যে মিনারেল ওয়াটার, আর এই যে মেন কোর্সে ঝাঁপিয়ে পড়লাম, মেন কোর্স। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি জল ফল ঘেটো না, যেন আমার মতন ঠান্ডা ফান্ডা না বসে।